নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে তোমাদের 188 পেজ এই পেজ নিয়ে আলোচনা করব। এখানে বলছে কোণকের উচ্চতা। কোণকের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই কোণকের উচ্চতা। লক্ষ্য করো, কোণকের ভূমির ব্যাসার্ধ আর। তাহলে কোণকের ভূমি বলতে বোঝায় এই যে অংশটা, অর্থাৎ বৃত্তাকার যে অংশটা, এটা এখানের কেন্দ্র থেকে যে বৃত্তের এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ, যাকে আর দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে। উচ্চতা এইচ। আর ওই যে একদম কোণকের শীর্ষ থেকে একদম ভূমির উপর অঙ্কিত লম্ব হলো এইচ, এইটাকে বলা হয় কি উচ্চতা। আর হেলানো তল, কোণকের শীর্ষ থেকে এই যে এই পর্যন্ত দূরত্ব, এটা হলো হেলানো তল, যাকে এল দিয়ে প্রকাশ করা হয়েছে। লক্ষ্য করো, কোণকের ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ ও হেলানো তলের দৈর্ঘ্য এল দ্বারা একটি ত্রিভুজ গঠিত হয়েছে। অর্থাৎ এখানে একটি ত্রিভুজ দেখতে পারতেছি আমরা। এই আর ব্যাসার্ধ, উচ্চতা এইচ এবং হেলানো তলের দৈর্ঘ্য এল, এই তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়েছে। তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের ত্রিভুজ? হ্যাঁ, এটি হলো সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজটা এখানে গঠিত হয়েছে এটা সমকোণী ত্রিভুজ। একক কাজ, পাশের ত্রিভুজটি বিশ্লেষণ করে নিচের ছকটির 2 নং সারি পূরণ করো। এই ত্রিভুজ থেকে আমরা 2 নং সারি পূরণ করি। দেখো, এই 1 নং সারি আর এটা হলো 2 নং সারি, এখানে পূরণ করে রাখছি আগেই, তোমরা শুধু দেখে নাও। দেখো, কোণ অনুসারে ত্রিভুজটির নাম। অর্থাৎ যেহেতু এখানে একটা কোণ সমকোণ, অর্থাৎ সমকোণ বলতে দেখো যে এই ব্যাসার্ধ আর, এই বাহুর উপর এই যে এইচ বাহুটা কি লম্ব বরাবর আছে। তাহলে একটা বাহুর উপর আরেকটা বাহু যদি লম্ব বরাবর থাকে, তাহলে এখানে মাঝখানের যে কোণটা হয় ওইটা হয় কি 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। ঠিক আছে, দেখো কোণ অনুসারে ত্রিভুজটির নাম। যেহেতু একটা কোণ সমকোণ আর 2টা কোণ সূক্ষ্মকোণ, তাহলে এই ত্রিভুজটার নাম হলো কি সমকোণী ত্রিভুজ। আর ও এইচ বাহু দ্বারা উৎপন্ন কোণের নাম। আর বাহু আর এইচ বাহু উৎপন্ন কোণের মান বের করতে বলছে। আর বাহুর উপর এইচ বাহুটা যেহেতু লম্ব, তাহলে মাঝখানের কোণ 90 ডিগ্রি, অর্থাৎ কোনো বাহুর উপর আরেকটা বাহু যদি লম্ব থাকে, মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। আর এবং এইচ বাহুর এই যে মাঝখানের যে কোণ, এটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে লিখেছি 90 ডিগ্রি। আর ও এইচ বাহুর নাম। আমরা জানি সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে, ওই 3টা বাহুর নির্দিষ্ট নাম আছে। যেমন সমকোণের বিপরীত দিকের বাহুর নাম অতিভুজ। এখানে সমকোণের বিপরীত দিকের বাহু হলো এই যে এই বাহুটা, এল দিয়ে চিহ্নিত করা হয়েছে, এটা এল হইল কি অতিভুজ। আর ভূমির সমান্তরালে যেটা থাকে, অর্থাৎ এটার নাম হয় কি সন্নিহিত বাহু। তাহলে অথবা আরেকটা নাম আছে, অর্থাৎ ভূমি বলা চলে। তাহলে আর বাহুটা কি ভূমি। আর এই লম্ব বরাবর কি আছে এইচ, এটা হলো কি লম্ব, বা লম্বের আরেকটা নাম হলো বিপরীত বাহু। তাহলে আর বাহুটার নাম হলো কি ভূমি, আর এইচ বাহুটার নাম কি লম্ব। এল বাহুর নাম, এল বাহুকে সমকোণের বিপরীত দিকে যেহেতু আছে, তাহলে এটা এল হলো কি অতিভুজ। আর এইচ ও এল বাহুর মধ্যে সমকোণ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার লেখা হয়েছে এখানে। আর এইচ ও এল বাহুর মধ্যে সম্পর্ক হলো এল স্কোয়ার সমান কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ত্রিভুজটি সম্পর্কিত উপপাদ্যের নাম, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য হলো কি পিথাগোরাসের উপপাদ্য লেখা হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ ও হেলানো তলের দৈর্ঘ্য এল দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, যার অতিভুজ এল। সুতরাং পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী মানে অতিভুজ স্কোয়ার সমান, আমরা যে উপপাদ্য জানি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার সমান কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা আমরা জানি। স্কোয়ারটা প্রক্ষান্তর করে দেওয়া হয়েছে, তাহলে এই পাশে থাকে এল, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট ওভার হয়ে যায় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল সমান আসলো রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে কোণকের বক্রতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বর্গ একক। এটা আমরা জানি যে কোণকের বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর এল বর্গ একক। পাই আর লেখা হয়েছে, আবার এল
অর্থাৎ পাই এল এখানে লেখা হয়েছে, আর এল পরিবর্তন করে কি লেখা হয়েছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ এখানে এল সমান আমরা পাইলাম কি রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইখানে এটা লেখা হয়েছে এল এর জায়গায় বর্গ একক। আচ্ছা অপর পেজে যাই। অপর পেজ দেখো, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে বোঝাচ্ছে কোনকের ভূমির ক্ষেত্রফল ও কোনকের বক্রতলের সমষ্টি বা যোগফল। আচ্ছা এখানে আমরা পড়ি, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কোনকের ভূমির ক্ষেত্রফল, আমরা জানি কোনকের ভূমি কি বৃত্তাকার অর্থাৎ বৃত্ত, তাহলে কোনকের ভূমির ক্ষেত্রফল হবে কি পাই আর স্কোয়ার। আর কোনকের বক্রতলের ক্ষেত্রফল ফলের সমষ্টিকে বোঝায়, তো সমগ্র তল বলতে বোঝায় কোনকের ভূমির ক্ষেত্রফল আর কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সমষ্টি। কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কোনকের ভূমির ক্ষেত্রফল যোগ কোনকের বক্রতলের ক্ষেত্রফল, এই হলো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কোনকের ভূমির ক্ষেত্রফল, ভূমি যেহেতু কি বৃত্ত, তাহলে এখানে এই কোনকের ভূমির ক্ষেত্রফল কি হয়েছে পাই আর স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, কোনকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর এল। পরবর্তীতে এখানে দেখো কি হয়েছে পাই এবং আর কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে আর থাকে। কিভাবে আর থাকে এটা যদি আমি তোমাদের খাতার মধ্যে একটু দেখাই, দেখো এখানে কি আছে পাই আর স্কোয়ার, দেখো এখানে এটা হিসাবটা করি পাই আর স্কোয়ার, আর এখানে কি আছে পাই আর এল, এটা আছে। এখান থেকে যদি আমরা এইখানেও পাই এবং আর আছে, এখানেও কি আছে পাই আর আছে, তাহলে উভয় জায়গায় যদি পাই এবং আর আছে, পাই এবং আর আমরা কমন নিতে পারি। যদি পাই এবং আর কমন নেই, কমন নেওয়ার পরে ব্রেকেট দিতে হয়। এই দুইটা অংশে পাই আর ছিল, পাই আর কমন নিছি, কমন নেওয়ার পরে এই পদ এবং এই পদে যা থাকে ওগুলো ব্রেকেটের ভিতরে লিখতে হবে। এখানে পাই আর স্কোয়ার, এটা থেকে কমন নিচ্ছি কি পাই, অর্থাৎ কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে পাই আর স্কোয়ার থেকে পাই কমন নিচ্ছি, এর মানে পাই আর স্কোয়ারকে ভাগ করতে হবে এই পাই আর দিয়ে, পাই আর পাই পাই কাটা আর স্কোয়ার, এর মানে হলো আর ইন্টু আর লেখা যায়, আর নিচে কি আছে আর, আর কাটা দিলে এখানে কি থাকে আর থাকে, একটা আর থাকে, তাহলে এখানে হবে কি একটা আর, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাস প্লাস তুমি প্লাস দিবা। পাই এবং পাই আর এল থেকে পাই কমন নিচ্ছি, এর মানে পাই আর এলকে ভাগ করতে হবে যা কমন নিছি, অর্থাৎ পাই আর কমন নিছি পাই আর দিয়ে, পাই আর পাই পাই কাটা আর কাটা থাকি এল, এল এখানে লিখে দিবা। পরবর্তীতে আবার আমরা এর পরের লাইনে এল সমান কি পাইছি, দেখো এল পরিবর্তন করে আমরা কিন্তু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পাইছিলাম, তাহলে এইখানে এল পরিবর্তন এলের জায়গায় লিখতে পারি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই হলো সূত্র। দেখো আমি আরেকবার বুঝাচ্ছি, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কোনকের ভূমির ক্ষেত্রফল যোগ কোনকের বক্রতলের ক্ষেত্রফল। কোনকের ভূমি ছিল বৃত্ত, এই জন্য বৃত্তের ক্ষেত্রফল এখানে লেখা হয়েছে কি পাই আর স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। কোনকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর এল, কারণ কোনকের বক্রতল পরিবর্তন করে লেখা হয়েছে পাই আর এল, পাই আর স্কোয়ার পাই আর এল, এখান থেকে পাই এবং আর কমন নেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আর এখান থেকে পাই এবং আর কমন নিয়েছে, এখান থেকে এল, পরে এবার এল পরিবর্তন করে লেখা হয়েছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বর্গ একক। এই হইল আমাদের সূত্র, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি পাই আর এল ইন্টু আর প্লাস রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বর্গ একক। অন্যভাবে মানে আরেকভাবে সূত্রটা বের করা যায়, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, আমরা জানি। পরবর্তী পাই আর স্কোয়ার এখানে ঠিক রাখা হয়েছে, এইখানে দেখো হাফ গুণাকারে লেখা হয়েছে, আর যেহেতু আমি হাফ লিখছি তাহলে এখানে আবার টু দেওয়া হয়েছে, এখানে যেহেতু হাফ বাড়তি লিখছে এখানে আবার টু দেওয়া হয়েছে, এই টু কাটা গেলে এখানে ওয়ান থাকে, ওয়ানের সাথে পাই আর এল গুণ করলে হয় পাই আর এল। পরবর্তী দেখো তারপরে এই পাই আর স্কোয়ার হলো ভূমির ক্ষেত্রফল, এইটুকু পরিবর্তন করে ভূমির ক্ষেত্রফল লেখা হয়েছে, প্লাস চিহ্ন আছে প্লাস, হাফ আছে হাফ, টু পাই আর কি টু পাই আর হলো ভূমির পরিসীমা, তাহলে ভূমির পরিসীমা লেখা হয়েছে, এটা পরিবর্তন, আর এল হলো হেলনতলের উচ্চতা, গুণ অবস্থায় আছে গুণ চিহ্ন হেলনতলের উচ্চতা। অতএব কোনকের ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ এবং হেলনতলের উচ্চতা এল একক হলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হয় পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক, পাই আর
আর এল এর মান লেখা হয়েছে √r² + z²। এর পরবর্তীতে এখানে একটা সমস্যা দেওয়া আছে, এইটা পরের ভিডিওতে সমাধান করে দিব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা এবং ভিডিওতে লাইক করবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।